नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतुन भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा किभाबे नीलषष्ठी व्रत पालन करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। साधारणत चैत्र संक्रांतिर ठीक आगेर दिन पालित हय नीलषष्ठीर एई व्रत। नीलषष्ठी पूजा सूर्यास्तेर परे अर्थात सन्ध्या बेलाय एई पूजा पालन करा हय। এই নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ বাবা মহাদেবের সঙ্গে দেবী নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল, সেই স্বরূপ নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। আবার আরেকটি লোককথা অনুযায়ী জানা যায় নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতি দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকার পুজো করে নীলকণ্ঠ বাবা মহাদেবের ঘরে বাতি জ্বালতে বলেন, যাতে সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করেন। এইভাবে নীলষষ্ঠীর ব্রত প্রচলন শুরু হয়েছিল। আবার এই ব্রত শুধুমাত্র নিঃসন্তানহীনতায় মহিলারাই নয়, এই ব্রত বিবাহিত এবং পুরুষ এবং অবিবাহিত মহিলারাও এই পূজা করতে পারেন। বন্ধুরা আমার এই চ্যানেলে আগে থেকে নীলষষ্ঠী পূজার নির্দিষ্ট সময়সূচি, বাতিদানের শুভ সময় এবং উপবাসের নিয়ম এবং নীলষষ্ঠী পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন সেই সমস্ত কিছুই নিয়েই একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে আসুনি তারা গিয়ে দেখে আসতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটাও খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমি পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণ শ্বেতচন্দন এবং গঙ্গাজলের মাধ্যমে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো, তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনের ওপর একটি থালা নিয়েছি। থালার ওপর সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এবং সেই থালাতে আমি কেশর চন্দন সহযোগে একটি ওং চিহ্ন এঁকে নিয়েছি। তোমরা এখানে শ্বেতচন্দনও ব্যবহার করতে পারো এবং একটি বিল্লপত্র নিয়েছি। বিল্লপত্রতেও কেশর চন্দনের ফোঁটা দিয়ে আমি পাত্রে স্থাপন করে দিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি। এরপর দেখো আমি স্নানের পাত্রে বাবা মহাদেবকে এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী বাবাকে আমি আসনে স্থাপন করে নিয়েছি। বাবা স্নানাভিষেক শুরু করার আগে সর্বপ্রথম আমি বাবা মহাদেবের সামনে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এবং বাবা মহাদেবের সামনে যেই তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব। জয় বাবা নীলকণ্ঠের জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়। এরপর বাবাকে স্নানাভিষেক করাবো, তাই পঞ্চামৃতটি আমি তৈরি করে নেব। তো একটি ঘটিতে আমি এখানে দেখো কাঁচা গরুর দুধ নিয়েছি এবং তাতে আমি একে একে ঘি দিয়ে নেব এবং তার পাশাপাশি আমি এখানে মধু দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব এখানে দেখো দই দিয়েছি, আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো। আর দিয়ে নেব আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে মিষ্টিও ব্যবহার করতে পারো। এরপর এই ঘটির মধ্যে যে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়েছি সেই সমস্ত কিছুই আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি যে পঞ্চামৃতটি তৈরি করেছিলাম সেই পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করিয়ে নেব এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবা মহাদেবকে এই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবে। তোমরা যদি একান্তই যদি পঞ্চামৃত জোগাড় করতে না পারো তোমরা এর পরিবর্তে কাঁচা দুধ এবং গঙ্গাজলের দ্বারা স্নানাভিষেক সম্পন্ন করতে পারো। বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়, তাই সুগন্ধি জলটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি ঘটিতে আমি এখানে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং এর মধ্যে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল, অগ্র দিয়েছি আর দিয়ে নেব কেশর চন্দন। তোমরা কেশর চন্দনের পরিবর্তে তোমরা শ্বেতচন্দনও ব্যবহার করতে পারো। আর এই সুগন্ধি জলে তোমরা দেওয়ার চেষ্টা করে একটু কর্পূর, বাবার কর্পূরের গন্ধ অত্যন্তই প্রিয়। এখানে দেখো আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছিলাম সেই সুগন্ধি জল দ্বারা বাবা মহাদেবকে, নন্দী মহারাজকে, নাগরাজ এবং ত্রিশূলকে আমি সেই সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব।
আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে। এই দিন বাবাকে অবশ্যই যে কোনো একটি ফলের রস দ্বারা স্নানাভিষেক করানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তো এখানে আমি ডাবের জল নিয়েছি, তোমরা এর পরিবর্তে মৌসুমি লেবুর রস অথবা তোমরা বেদানার রস দিয়েও বাবাকে এই দিন স্নানাভিষেক করাতে পারো। আর বাবাকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর যেই পাত্রে স্নানাভিষেকের জলটি রয়েছে সেই জলটি মাথায় কিছুটি ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে একটি পরিষ্কার ফুল গাছের গোড়ায় অথবা পুকুর বা নদীর জলে তোমরা নিবেদন করে দিতে পারো। এখানে দেখো বাবাকে পরিষ্কার করে মুছে একটি পাথরের বাটিতে আমি স্থাপন করেছি এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল, নন্দী বাবাকে এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সেই কলকিটি আমি পরিষ্কার জলের দ্বারা ধুয়ে বাবার সামনে আমি নিবেদন করে দিয়েছি। এরপর বাবার গলায় একটি পৈতে নিবেদন করে দেব। তোমরা এই দিন নতুন পৈতেও নিবেদন করতে পারো, এছাড়াও তোমরা শিবরাত্রির দিন যে নতুন পৈতে নিবেদন করেছিলে সেই পৈতেটিও বাবাকে নিবেদন করতে পারো। এখানে দেখো বাবাকে আমি তিলক বিধি শুরু করব, তাই বাবাকে এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলক পরাতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল, নন্দী বাবাকে এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম তাতে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর বাবাকে শ্বেত চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন চেষ্টা করো বাবাকে একটি নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করার। এরপর বাবা নীলকণ্ঠের মস্তকে আমি 3টি বিল্লপত্র নিবেদন করব, তাই প্রত্যেকটি বিল্লপত্রে আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে বাবার মস্তকে আমি 3টি বিল্লপত্র নিবেদন করে দেব। আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। বিল্লপত্র নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রাং নীলকণ্ঠায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবাকে বিল্লপত্র আমি নিবেদন করে দেব। বাবার যেমন ধুতরার ফুল অত্যন্তই প্রিয়, তেমন ধুতরার কাঁটা বা ফল অত্যন্তই প্রিয়, তাই বাবাকে কেশর চন্দন সহযোগে একটি ধুতরার কাঁটা বা ফল আমি নিবেদন করে দেব। এই নীল ষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে একটি কাঁচা আম নিবেদন করতে হয় বোটা সমেত, তাই আমি কেশর চন্দন সহযোগে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে বাবা মহাদেবের গৌরী পীঠে আমি এই কাঁচা আমটি নিবেদন করে দেব। এরপর বাবা নীলকণ্ঠকে আমি কিছু পুষ্প নিবেদন করব, তাই তোমরা অবশ্যই এই দিন বাবা নীলকণ্ঠকে তোমরা বাবার প্রিয় ফুলগুলি নিবেদন করার চেষ্টা করো। বাবার যেমন সাদা ফুল অত্যন্তই প্রিয়, এছাড়াও নীলকণ্ঠ বাবার অত্যন্তই প্রিয় এবং ধুতরা, আকন্দ, কলকে ফুল এই ফুলগুলোও বাবার অত্যন্তই প্রিয়, তাই বাবাকে আমি সুন্দর করে বাবার প্রিয় ফুল দ্বারা বাবাকে সুন্দর করে সাজিয়ে তুলব। পুষ্প নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সহচন্দন পুষ্পং নীলকণ্ঠায় নমঃ। এই বলে বাবা নীলকণ্ঠের উদ্দেশ্যে বাবাকে পুষ্প আমি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর সুন্দর করে বাবার আসনটি আমি ফুলের দ্বারা সাজিয়ে তুলব। বন্ধুরা, পুষ্পাঞ্জলি দেওয়ার একটি নিয়ম রয়েছে। প্রথমবার নীলকণ্ঠের উদ্দেশ্যে, দ্বিতীয়বার নীল চণ্ডিকার উদ্দেশ্যে এবং তৃতীয়বার ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হয়। তাই হাতে প্রথমবার আমি শ্বেতচন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় এষো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ নীলকণ্ঠায় নমঃ। এই বলে প্রথমবার নীলকণ্ঠের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার নীলচণ্ডিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো এষো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ নীলচণ্ডিকায় নমঃ। এই বলে নীলচণ্ডিকার উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তৃতীয়বার ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প, দূর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলবো এষো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ ষষ্ঠী দেব্যই নমঃ। এই বলে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর প্রণাম করে নেব। প্রথমবার নীলকণ্ঠের উদ্দেশ্যে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্ত্রায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। দ্বিতীয়বার নীলচণ্ডিকার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নেব। প্রণাম মন্ত্রটি হল নমস্তে ব্রহ্মচারিণী নীলচণ্ডিকায় নমঃ নমঃ। এরপর তৃতীয়বার ষষ্ঠী দেবীর চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হল জয় দেবী জগতমাত জগতনন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে নমঃ নমঃ।
ভগবানের চরণে প্রণাম সম্পন্ন হওয়ার পর এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো, এতে গন্ধ পুষ্পে ওং বিশ্বভায় নমঃ। এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। বাবা নীলকণ্ঠ, দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই আমি সকলের জন্য এখানে 3 রকমের ফল নিয়েছি এবং ফলে আমি পুষ্প দিয়ে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে 5 রকম, 7 রকম, 9 রকম গোটা ফলও তোমরা নিবেদন করতে পারো। আর এখানে ভোগ হিসেবে দিয়েছি সাদা বাতাসা। এই সাদা বাতাসাতেও আমি পুষ্প এবং বিল্লপত্র দিয়ে সেই ভোগ আমি নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে তোমরা সাদা মিষ্টান্ন তোমরা এই দিন ভগবানকে নিবেদন করতে পারো। এবং পান করার জন্য এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। সেই পানীয় জলে আমি পুষ্প দিয়ে সেই পানীয় জল আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব। সমস্ত ভোগ নিবেদনের পর এরপর হাত জোর করে বাবা নীলকণ্ঠ, দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর বাবার মস্তকে জল নিবেদন করতে হয়। তাই এখানে আমি জলটি প্রস্তুত করে নিয়েছি। তাই পরিষ্কার জলে অগরু, গোলাপ জল, কেশর চন্দন এবং কর্পূরের গুঁড়ো এবং পুষ্প দিয়ে সেই জলটি আমি প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি, তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। এবং সেই জল দ্বারা বাবাকে আমি স্নানাভিষেক করিয়ে নেব। বাবাকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এছাড়াও ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবা নীলকণ্ঠের মস্তকে আমি নিবেদন করে দেব। এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল, নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সমস্ত কিছুতেই আমি সেই জলটি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার মস্তকে জল নিবেদনের পর বাবার মস্তকে দূর্বা অর্পণ করতে হয়। তাই এখানে আমি 3টি দূর্বা নিয়েছি। শ্বেতচন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। আর এখানে 3টি দূর্বা নিয়েছি শ্বেতচন্দন সহযোগে আমি নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এখানে দেখো ভেজানো অক্ষত আতপ চাল নিয়েছি। সেই অক্ষত আতপ চাল বাবার মস্তকে নিবেদন করে দেব এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল, নন্দী মহারাজকেও এবং যে কলকি নিবেদন করেছিলাম সব কিছুতেই আমি এই অখণ্ড আতপ চাল নিবেদন করে দেব। বাবার মস্তকে পঞ্চশস্য নিবেদন করতে হয়। তাই আমি জলে ভিজিয়ে সেই পঞ্চশস্য আমি বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই নীলষষ্ঠীর দিন নীলের ঘরে বাতি নিবেদন করতে হয়। তাই এখানে আমি একটি বাতি নিয়েছি ভগবানের উদ্দেশ্যে। তোমাদের গৃহে যতগুলি সন্তান রয়েছে ততগুলোই তোমরা বাবার সামনে মোমবাতি বা প্রদীপ প্রচলন করতে পারো। আর অবশ্যই এই দিন ঘিয়ের প্রদীপ প্রচলন করার একটি নিয়ম রয়েছে। তাই তোমরা অবশ্যই নীল মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ প্রচলন করার চেষ্টা করো। পুজোর শেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয়। তাই এখানে আমি 16 আনা নিয়েছি। তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা এই দিন বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং এই দক্ষিণা তোমরা পুজোর পরের দিন কোনো ব্রাহ্মণকে বা এছাড়া গরিব কোনো বাচ্চাদের নিবেদন করতে পারো। নীলের ঘরে বাতি দিয়ে যখন বাবা নীলকণ্ঠকে আরতি করবে তখন বলবে, নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থেকো ভগবতী। এই বলে তোমরা 3 বার, 5 বার, 7 বার তোমরা ভগবান নীলকণ্ঠের উদ্দেশ্যে আরতি করতে পারো। এরপর আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। ভগবানের আরতি সম্পন্ন হওয়ার পর বাবা নীলকণ্ঠ, দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করব, হে ভগবান, আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করো এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে
ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে নিজেরাই নীলষষ্ঠীর ব্রত পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ধন্যবাদ।